শিশুর জন্মদিনেই বিচার পেল শিশুটি। গুড়াপের ঘটনা, শিশু ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী চরম শাস্তি চুঁচুড়া পক্সো আদালতের ফাঁসির সাজা শোনানো হয়েছে। দোষী 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দোষী অশোক সিং এর ফাঁসির নির্দেশ দিয়েছে চুঁচুড়া পক্সো আদালত। 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই তদন্তে 52 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয় অশোক সিং। গত 24শে নভেম্বর নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে নির্যাতন করে খুন দোষী অশোক সিং এর এবার চরম শাস্তি চুঁচুড়া পক্সো আদালতের। গুড়াপের শিশুকে নির্যাতন খুনের ঘটনায় দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ দিল চুঁচুড়া পক্সো আদালত। সরাসরি মুহূর্তে গুড়াপ থেকে আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কি জানা যাচ্ছে গোটা ঘটনায়? চরম শাস্তির নির্দেশ বিচারক দিয়েছেন, কি বলেছেন বিচারক? একদমই নীলাঞ্জনা, দেখো এই যে গুড়াপের ঘটনা, সেখানে একটা নিষ্পাপ শিশুকে যেভাবে নৃশংসভাবে নির্যাতন করে তাকে খুন করা হয়েছিল, তারপর এই মামলা যখন চুঁচুড়ার পক্সো আদালতে শুরু হয়, খুব অল্প সময় এই মামলার কিন্তু বিচার পর্ব চলেছে এবং যেটা দেখা গেল যে আজকে এই অভিযুক্ত যে অশোক সিং, তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা শুনিয়েছে পক্সো আদালত। এবং এই যে বিচার পর্ব চলছে, অর্থাৎ যে সাক্ষ্য গ্রহণ এবং তথ্য প্রমাণ যেগুলো ছিল সেগুলো পুলিশ এবং তদন্তকারীরা যেভাবে এই আদালতে দাখিল করেছে এবং প্রসিকিউশন যেভাবে কাজ করেছে, আমি সরাসরি সেই বিষয়টাই জানবো যে আমাদের পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর রয়েছেন অশোক শঙ্কর গাঙ্গুলি, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই যে আজকে বিচারটা হলো, অর্থাৎ ফাঁসির সাজা হলো, সর্বোচ্চ সাজা, কি বলবেন, কিভাবে এটা সম্ভব হলো? দেখুন, আপনারা সবাই জানেন, আগেও আমি একটা প্রেস মিট করেছি। 24 তারিখে রাত্রে, 24/12 রাত্রে একটা 5 বছরের একটু বেশি, ধরুন প্রায় 6 বছরের একটা বাচ্চা মেয়েকে নৃশংসভাবে রেপ এবং তারপরে তাকে মার্ডার করা হয়েছে। 24 তারিখ রাত্রের ঘটনা। সুতরাং তদন্তকারী অফিসার যারা একটা সিট গঠন করেছিলেন এসপি সাহেব, টোটাল তদন্তকারী অফিসার টিমটা তারা 25 তারিখ থেকে 25/12 থেকেই তদন্ত করার সুযোগটা পায়। এবং আপনারা ভাবতে পারবেন না, আপনারা ভেবে দেখুন এটা কতটা দ্রুততার সঙ্গে হয়েছে। 25 তারিখ থেকে তদন্ত শুরু হতে 7 তারিখের মধ্যে তারা তদন্ত শেষ করেছে। কিন্তু যেহেতু একদিন ছুটি ছিল কোর্টের, 9 তারিখে সে চার্জশিটটা পেশ করেছে। তারপরেই 11 তারিখে চার্জ গঠন করা হয়েছে এবং আমি একটা স্পিডি ট্রায়ালের পিটিশন করেছিলাম। পক্সো আইনের নিয়ম হচ্ছে 45 দিনের মধ্যে মামলা শেষ করা। আমাদের যে তথ্য প্রমাণ দিলেন যার ফলে সাজাটা, এখানে সবচেয়ে বড় তথ্য, এই মামলায় যে বিচারে সবচেয়ে বড় তথ্য যেটা ছিল, যে যারা ওখান থেকে বাচ্চাটাকে রিকভারি করেছিল তাদের সাক্ষী তো আছেই, বাবা মার সাক্ষী। সর্বোপরি সবচেয়ে বড় সাক্ষী যেটা আমাকে এতটা সুন্দরভাবে কেসটা করতে সহায়তা করেছে, সেটা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট। পোস্টমর্টেম রিপোর্টে যে ধরনের অত্যাচার ওই বাচ্চা মেয়েটিকে তার প্রাইভেট পার্সে যেভাবে তাকে অত্যাচার করে তাকে তার চরিতার্থ করেছে, তার লালসা সেটা করেছে, শেষ হয়নি। সে তারপরে তার মাথাটা দেয়ালে ঠুকে তাকে মেরে ফেলেছে। ফরেনসিক পরীক্ষাও তো হয়েছে। এইবার ফরেনসিক পরীক্ষা যে প্রসঙ্গে আপনাকে বলছিলাম, যে পোস্টমর্টেম রিপোর্টের যে সমস্ত পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে যে আর্টিকেলগুলো, সেইগুলো সিজার লিস্ট, যে জিনিসগুলো আর্টিকেল সিজ হয়েছিল, সেইগুলো ইয়ের যে ডিএনএ প্রোফাইলের যে ব্লাড, এই সবগুলো এফএসএল এ দুর্দান্তভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা গেছে যে মেয়েটির প্রাইভেট পার্টসে যে সোয়াবটা পাওয়া গেছিল, তার মধ্যে ছেলেটির ওয়াই ক্রোমোসোম আপনারা জানেন, সেটা হচ্ছে মেল ক্রোমোসোম, এবং সেইটাও সেখানে পাওয়া গেছে নিশ্ছিদ্র এফএসএল। এবং পোস্টমর্টেম এফএসএল এবং প্রত্যেকটা সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে এটা এমনই একটা ফুলপ্রুফ এবং রেয়ারেস্ট অফ রেয়ার কেস গণ্য করা ছাড়া আমার ধারণা আদালতের আর কোনো রকম। আজকে সাজা ঘোষণার আগে আদালত কি বললো? আদালত সাজা ঘোষণার আগে আসামিকে জিজ্ঞেস করলো, আপনি সাজা সম্বন্ধে কি বলবেন? আমাকে জিজ্ঞেস করা হলো সাজা সম্বন্ধে কি বলবেন। আমি বিভিন্ন তথ্য এবং বিভিন্ন রুলিং সাইট করে বললাম এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস, সুতরাং এখানে আমি মৃত্যুদণ্ডই আমি আশা করছি। তখন আসামিকে জিজ্ঞেস করার পরে তার কোনো হেলদোল নেই, সে বলল কি বলবো, ক্ষমা করে দেবেন। এই হচ্ছে আসামির অ্যাটিটিউড। তা আজকে এত অল্প সময়ের মধ্যে যে সাজা হলো, এটাকে কি বলবো? অত অল্প সময়ের সাজার জন্যে আমাদের স্পিডিয়াস ইনভেস্টিগেশন এবং নিশ্চিত ইনভেস্টিগেশন, প্রপার এভিডেন্স, সব কিছু। আপনি জানেন এর মধ্যে ডিজিটাল এভিডেন্স একটা বিরাট রোল নিয়েছিল। আজকে নতুন আইনে
প্রত্যেকটা জিনিস যা করা হবে সেটা ডিজিটাল এভিডেন্স রাখতে হবে, এবং সেই ডিজিটাল এভিডেন্সের যে হ্যাশ ভ্যালু সেইটা তারা বার করে কোর্টের কাছে পেশ করেছে, এবং আদালত নিজেও সেই হ্যাশ ভ্যালু মিলিয়ে নিয়ে দেখেছে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স ছিল সেই এভিডেন্সের মধ্যে কোনো ট্যাম্পারিং ছিল না এবং যথোপযুক্ত অ্যাকিউরেট এভিডেন্স এসে গেছে। নীলাঞ্জনা, দেখো, যখন বলা হয় যে বিলম্বিত বিচার, অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন চলে তখন অনেক সময় লাগে, কিন্তু এক্ষেত্রে এই গুড়াপের এই ঘটনার ক্ষেত্রে দেখা গেল যে 13 দিনে মাত্র চার্জশিট দাখিল করেছিল তদন্তকারীরা, এবং 54 দিনের মাথায় কিন্তু এই গুড়াপের মামলার যে সাজা, সর্বোচ্চ সাজা, সেটা ঘোষণা করা হলো। এবং স্বাভাবিকভাবেই এই মামলায় যারা আইনজীবী থেকে শুরু করে তদন্তকারী অফিসার, পুলিশ যারা ছিলেন তারা খুশি, কারণ এই শিশুটির পরিবারকে তারা সঠিক বিচার দিতে পেরেছেন। তুমি যেটা প্রথমেই বলছিলে যে আজকে শিশুটির জন্মদিন, আজকের দিনে 2019 সালে তার জন্ম হয়েছিল, এবং আজকে সে বেঁচে থাকলে 6 বছর তার বয়স হতো, এবং আজকের দিনে এরকম একটা সাজা তার পরিবার কিছুটা হলেও অন্তত মানসিক চরম শাস্তি শুনিয়েছেন চুঁচুড়া পক্সো আদালতের বিচারক। শিশুটির মা তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। আমি ওটাই চেয়েছিলাম যাতে ফাঁসি হয়, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু মেয়ে তো আমার কাছে নেই। আজকে মেয়ের জন্মদিন ছিল, 6 বছরের মাথায় বলেছিল মা আমার কেক লাগবে, তাকে আমি কেকটা দিতে পারলাম না। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন কি বলেছেন, শুনুন। যা ঘটনা হয়েছে, আমরা পরিবারের, এটা এমনই একটা মর্মান্তিক ঘটনা। আমি ওনার যে বাচ্চা মেয়ে ছিল, ওনার মা বাবার সাথে আজকেও আমি কথা বলেছি। আমরা পরিবারের সাথে সবসময় আছি, এবং আমরা যাই করি, আমরা ওনার মেয়েকে আমরা কোনোভাবে আমরা তো ফেরত করাতে পারবো না, এটার কোনোভাবেই কোনো কম্পেনসেশন কিছু হয় না, কারণ কি এটা তো কিছুই করা যাবে না। কিন্তু জাস্ট একটা সেন্স অফ রিলিফ বলবো আর কি আমরা এতটুকু যে করতে পেরেছি ওনাদেরকে, যেটা আমরা একটা আশ্বাস দিয়েছিলাম, তো আমি এটাই বলবো আর কি আশ্বাসে আমরা এটা পূর্ণ করতে পেরেছি। হুগলি রুরাল পুলিশ এবং গুড়াপ থানা যে আছে, অ্যাটলিস্ট যে আশ্বাসটা দিয়েছিল ওনাদেরকে, মা বাবাকে, ওটা আমরা পূরণ করতে পেরেছি। আমাদের এটাই একটা রিলিফ, সবচেয়ে বড় রিলিফ আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।